হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সুস্মিতার সঙ্গে লাস্টবার তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো যাই হোক, ভিডিওটা অনেক দিন আমি দেই না, অনেক দিন ধরে ফোনের মধ্যে ছিল, ভাবছি দেবো দেবো করে, কিন্তু দিয়ে উঠতে পারছি না, এডিট করতে পারছি না। তো যাই হোক, ভিডিওটা এখানটা আমি শুরু করেই দিয়েছি, দেখতেই পাচ্ছ। সকালবেলা কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছি, বাহি জামা কাপড়, আর কিছু কাঁচা কাঁচা হয়েছিল, তো সেইগুলো সব কিছুক্ষণ ধুয়ে মেলে দিচ্ছি। তো তোমরা গাইস ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো ভিডিও শুরুর মধ্যে তোমাদের একটা কথা বলি গাইস, তোমরা একটু আমাকে সাপোর্ট করো। তোমরা সাপোর্ট করছো না, একটু সাপোর্ট করো, একটু পাশে দাঁড়াও। তোমাদের হেল্প আমাদের মতো মানুষদের খুবই দরকার, তো একটু হেল্প করো আমাদের। তো বলেছিলাম যে আমাদের আরও দুটো ছোটো ছোটো বাগান আছে। তো এই যে বাগানটা, বাগান বলতে না, ছাদে টুকটাক গাছ লাগানো হয়েছিল, তো সেই গাছগুলোই দেখাচ্ছি এখান থেকে। তুলসী গাছ, এটা হচ্ছে নীলকণ্ঠ ফুল গাছ, পেয়ারা গাছ, কলা গাছ। তো যাই হোক, আমি নিচে চলে এসেছি। নিচে এসে একটু চা বানাচ্ছিলাম। অনেকদিন ধরে চা খাওয়া হয় না, চা খাই না ঠিক মতো। তো ভাবলাম যে একটু চা করি। তো এই দেখতে পাচ্ছি চা করে ঢেলে কাপে সব ঢেলে ঢেলে রেখে দিচ্ছি। তারপরে শ্বশুর মশাইকে দেবো, ওর জন্য প্লেটের মধ্যে নেড়ে দিচ্ছে। আমার এটা তিনটে খাবো। দেখতেই পাচ্ছি এখানে কাপগুলো সব ঢেলে ঢেলে নিয়েছি। তো এই যে পরামর্শে খাচ্ছে, একটু হাসাহাসি হচ্ছিল বলে, তা আমি একটুখানি বিস্কুটে ভিজিয়ে দিলাম। তো ভাবছি ঘরটা অনেকদিন ধরে পরিষ্কার করবো, কিন্তু করে উঠতে পারছি না, এত ধুলো হয়েছে। আর ওখানটা প্রচুর পরিমাণে নোংরা জমে গেছে। তো ভাবলাম যে না, পরিষ্কার যখন আমাকেই করতে হবে, তো না, শুরু করেই দিই কাজটা। তো এই যে ময়ূরের পালক এখানটা ময়ূরের পালক ওটা দেখাচ্ছিলাম, অনেকটা ধুলো পড়ে গেছিলো। আর একটা ফুলদানি, এটা আনা হয়েছিল 1-1.5 বছর হয়ে গেছে ফুলটা, তাও রেখে দিয়েছি ঘরের মধ্যে। ধুলো পড়ে গেছে তো কী করবো, ফুলটা দেখতে ভালো, কালারটা ভালো, রেখে দিয়েছি। কিন্তু দেখো, আমি ওখানটায় রাখতেই পারছি না, শুধু পড়ে পড়ে যাচ্ছে, বসছে না ঠিকঠাক করে। তো শেষ পর্যন্ত অনেক যুদ্ধ করে এটাকে বসাতে পেরেছি ওখানটায়। দেখো, রীতিমতো ওর সাথে যুদ্ধ হচ্ছে আমার বসানোর জন্য। অবশেষে বসিয়েও দিলাম, রীতিমতো যুদ্ধ করে। তো ভাবলাম এই যে একটু ট্রাই করবো যে ডাল দিয়ে করা যায়। তো এই যে ডালটাকে ভেজে নিয়ে, তো এই যে কড়াইতে ফোড়ন দিয়ে দিয়েছে, ওদিকে শাকটা সিদ্ধ করে রেখে দিয়েছি। তো কড়াইতে এবার ঢেলে দেবে। তো মোটামুটি শাকটা এখানটায় হয়ে গেছে, ঢেলেও রেখেছি। তো সেটা আমি দেখাইনি, সেটা পরে দেখাচ্ছি। তো এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। কাঁকরোল ভাজবো পেঁয়াজ দিয়ে। তো পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি, তার মধ্যে কাঁকরোলগুলো দিয়ে দিয়েছি। কাঁকরোল আর আলু ভাজা, আলু ভাজা না, আলু। তো একটু নেড়ে চেড়ে একটু নুন দিয়ে দিয়েছি, আর হলুদটা একটু পরে দেবো। তো হলুদটাও দিয়ে দিলাম, যে ভালো করে একটু ভেজে নেব।
আর একটু হলুদ দিয়েছিলাম, মানে হলুদে হয়নি, হলুদটা একটু কম হয়ে গেছিলো, তার জন্য হলুদ আর একটু দিয়ে দিলাম। মানে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। তো এখানে চিংড়ি মাছ আলু দিয়ে হবে, তো চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছ খেতে খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। তো চিংড়ি মাছ এখানে ভাজা হয়ে গেছে, তো কড়াইতে কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ডুমো করে কাটা হয়েছে, তো সেটা এর মধ্যে দিয়ে দেবো। তো নুন দিয়ে দেবো, হলুদটা দিয়ে দিয়েছি, মানে হলুদ দিয়েছি, নুনটা আগে দিয়ে দিয়েছি। তো আমার এখানটা কষানোটা হয়ে গেছে, তো সেই ভিডিওটা নেইনি, এই যে একটু কষাচ্ছিলাম, তো সেই ভিডিওটা একটু নিলাম। তো এই যে কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দেবো। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। তো যাই হোক, বাটা মশলাটা দিয়ে দিলাম, জিরে আর ওই ধনে। সেখানটায় হয়ে গেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লোভনীয় লাগছে। তো কী রান্না হয়েছে একবার তোমাদেরকে দেখিয়ে দিই। শাক ভাজা, কাঁকড় আলু ভাজা, আর এই যে মাছের তরকারি বাটি বাটি করি তরকারির মধ্যে, তো সেটা একটু দেখিয়ে দিলাম। একটা মাছ তো দেখাচ্ছিলাম। তো যে বাসনগুলো মানে মাজা হয়েছিল, নোংরা হয়ে গেছিলো, তো সেইগুলো মেজে কানটা বেসিনে রেখে দিচ্ছিল, জলটা ঝরে যায়। তো রান্না করার পরে অবস্থা দেখো, আমার চোখ মুখে পাগল হয়ে রয়েছে।